বাইরে তো চুরি কম কাল হাতে কম কাল হাত কম ইয়া ছোট ছোট মাছ আরে মাছ কি বড় মাছ আছে ভিতরে না এটা তো যাচ্ছে না এটা জ্বালা যাচ্ছে গ্রাম সব কাল হাওয়া ছিল তো গুলা করতো আজকে করতো গেল ক্ষেতের ভিতরে তো দূর পাচ্ছে না শামুকে বড়া মাছ ঠিকই জানো তো মাছ টাছ নিয়ে এখন আমরা বাড়ির দিকে যাইতেছি পরে যাইয়া বাইচ্ছা দেখা লাগবে আর কি মাছ কতগুলো হয়েছে আর যেহেতু মাছের চেয়ে শামুকের সংখ্যায় বেশি তবে আশা করা যায় যে এক বেলার বুঝ হইব আর কি তো যে মাছগুলা বাইরে থেকে পাইছি এখন এর ডাইলা দেখি কতগুলা হইলো খালি শামুক আর শামুক ঝনঝন করতেছে আর এই যে গুতুম মাছ আছে তাহলে এই যে মাগুর মাছ শিং মাছের পোনা মাছ অল্প হইলেও এই মাছটি কিন্তু অনেক স্বাদ কারণ এখনো কিন্তু ডল গড়াইছে না আমাদের এদিকে বন্যার পানিও ঢুকছে না আর এখন যে মাছগুলা হয়েছে এগুলো হচ্ছে বৃষ্টির পানিতে বাচ্চা হয়েছে বৃষ্টির পানিতে বড় হইতেছে আর এই মাছটি কিন্তু স্বাদ অন্যরকম এমনিতে দেখা যায় ডলের পানির সাথে যে মাছ হয় আর বন্যার পানির সাথে মাছগুলো একটু গন্ধ গন্ধ করে কিন্তু এই বৃষ্টির পানির মাছ একদম টাটকা ফ্রেশ কোনো গন্ধ নেই এতটি শামুকের মধ্যে বাচ্চা এই যে মাছগুলো হয়েছি আর এই যে হেন কিছু আছে ছোট ছোট টাকি মাছের বাচ্চা তো এই যে এইগুলা রান্না করতাম না এটি পুকুরে ছেড়ে দিও ওই যে একটা এই যে একটা কই মাছের পোনা এটাও জেতা ছেড়ে দিম না এইগুলো পুকুরে এই গুতুম মাছ কি সুন্দর আছে বেশি বড় হয়েছে না অল্প একটু হয়ে গেছে মাছ তারপরেও যেহেতু মাছগুলো মাইরে আনছি এটা তো আর ফালাই দেওয়া যেত না তো এই মাছগুলাই চচ্চড়ি করাম এই মাছগুলা চচ্চড়ি খাইতে কিন্তু অনেক মজা লাগে তবে মাছ যেহেতু অল্প তো এই অল্প মাছ আর ফালাইতাম না অল্প মাছের সাথে দুইটা আলু দিয়ে চচ্চড়ি করা সকালের খাবার হয়ে যাবো আমার
এখন আমি মাছগুলো ধুই আনি গা। তো এখানে আমি আলু আর মাছ সব কিছু কাটতে রেডি করে নিছি, আর এদিকে আগুনও ধরাই দিলাম। এখন রান্নাটা করে নিলাম। এখানে পেঁয়াজ কেটে নিছি, আলু আর হচ্ছে কাঁচামরিচ, আর সাথে যে মাছ। দিয়ে দিতেছি লবণ, শুকনো মরিচের গুঁড়া, হলুদ, ধনিয়ার গুঁড়া। এখন হাত দিয়া ভালো করে মাখাই নিলাম, পানি ছাড়া। আলুর মধ্যে যে পানি আছে এটা দিয়ে কিন্তু সুন্দর হয়ে যাব। এই চচ্চড়ির মধ্যে কিন্তু পানি ব্যবহার করতাম না। এখন কড়াই দিয়ে দিতেছি তেল। যেহেতু পানি দিতাম না তাই একটু তেল বেশি দেওয়া লাগবে, কারণ এই শুধু তেলের মধ্যে চচ্চড়িটা করবো আর কি। মাছ আর আলু সব মাখানো হয়ে গেছে সুন্দর করে। এখন তেলটা গরম হইলে তারপরে তেলে দিয়ে দেন। আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করছি না, কোনো পানি দিছি না, পানি ছাড়া একদম শুকনো শুকনো জল জড়া। তো তেল গরম হয়ে গেছে, এখন মাছ দেয়া দিতেছি। এই যে আমার মাছ আলু চচ্চড়িটা কিন্তু হয়ে গেছে। তো এই চচ্চড়িটা রান্না করার সময় আমি কিন্তু একটুও পানি দিই না, এইভাবে করলে শুকনো শুকনো আমার কাছে অনেক ভালো লাগে। তো এইদিকে আমি মাছ উঠাই না, আমার মাছ কাটা বাছা করে রান্না শেষ। খুব সকালে তো মাছ তুলতে গেছিলাম একদম 5:30টার সময়। তো এটা আমার হলো ভাত রান্না এখনো হয়েছে না, যার কারণে একটু পরে খাওয়া লাগবো। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।